জান্নাত জামে মসজিদ অত্র এলাকার গার্মেন্টস শ্রমিকের উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের শেষ অধিবেশনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে একত্রিত হয়ে বসার তৌফিক দিয়েছেন। কালিমাতুশ শুকর আদায় করে জবান খুলে সকলে মহাব্বতে বলি আলহামদুলিল্লাহ। আমি আশাবাদী আপনারা আর এতক্ষণ যাবৎ যেহেতু কষ্ট করছেন, অল্প সময়ে আপনারা থাকবেন ইনশাআল্লাহ। আমার আগে আল আমিন সাইফি সাহেব আলোচনা করছিলেন, আমি দূর থেকে শুনেই কিছুটা ধারণা করেছি যে এরকম গলার জোর আল আমিন সাইফিরই হওয়ার কথা। এই বেচারাকে আল্লাহ পাক রব্বুল আলামিন গলায় মাশাআল্লাহ আমাদের চেয়ে অনেক বেশি জোর দিয়েছেন। আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের নিয়ামত। এই নিয়ামতের কদর যেন করতে পারে আল্লাহ পাক যেন তাকে কবুল করে, বলেন আমিন। মোটামুটি প্রধান বক্তার যে আলোচনা হওয়া দরকার এটা হয়ে গেছে। ওই যে আসার সময় যখন দেরি হচ্ছিল, আমার গাড়ির সফর সঙ্গীরা বলতেছিল যে কি যে হবে আজকে। আমি বলতেছি আল্লাহ পাক যেটা করে ওটা খায়রের জন্যই করে, তো টেনশন নাই। দুরূদ শরীফ পড়তে থাকেন, আমরাও করি জিকির। সেই গাড়িতে ওঠার পর থেকে শুরু করছি যে আল্লাহ পাক যা করে একটা উত্তম খায়রের ফয়সালা করুক। হুজুরের কথা অনুযায়ী যা বুঝলাম, এই আমার দেরি হওয়াতেই আপনারা আল আমিন সাইফিকেও পেয়েছেন, আবার আমাকেও আল্লাহ পাক এখানে আনছেন। এটা আল্লাহ পাকের খায়রের ফয়সালা না? যদি আমি আগে চলে আসতাম, এক এক ফুলের এক এক রকম ঘ্রাণ থাকে, এক এক রকম সৌন্দর্য থাকে। আমি যদি আগেই চলে আসতাম তো আল আমিন সাইফির মতো একটা ঘ্রাণওয়ালা ফুল পাইতেন না। এজন্য আল্লাহ পাক আমাকে দেরি করায় আরেকটা ঘ্রাণ আপনাদেরকে দিয়ে দিচ্ছেন ফ্রি উপহার। তাহলে বলেন আল্লাহ পাক আমার এই যে দেরিটা করাইছে এটা খায়ের হয়েছে না অকল্যাণ হয়েছে? বিশাল বড় জিনিস আল্লাহ পাকের কুদরত। এটা বোঝার উপায় আমাদের ছোট্ট জেহেনে নাই। আমিও ধরে নিয়েছি আসবো না, হুজুর তো বললেনি। হুজুর বলতেছেন হযরত আপনি কি করবেন দেখেন, আপনার উপর ছেড়ে দিলাম, যদি কষ্ট হয় পরে আবার বদদোয়া দিবেন। পরে আমি আবার বললাম না, আমাদের বদনাম এমনও বেশি, আর বদনামের ভাগী হইতে চাই না। দাওয়াত যেহেতু রাখছি, ওয়াদা যেহেতু দিছি, আল্লাহ পাক আমাকে সাহায্য করবে। দোয়া করতে থাকেন, আমি আগাইতে থাকি। না পারলেও অন্তত শেষে এসে একটু দেখা করে গেলেন, তাও হইল। তা আমি দেখা করতেই আসলাম। ওয়াজ যা হওয়ার হয়ে গেছে, আমি বেশি ওয়াজ করবো না ইনশাআল্লাহ। কারণ আপনারা অনেকেই গার্মেন্টসে চাকরি করেন, যেহেতু শ্রমিক ভাইদের উদ্যোগে আগামীকাল আপনাদের অফিস আছে না? কেউ বলে আছে, কেউ বলে নাই। আছে, অফিস যেহেতু আছে, আমি মুখতাসার সময় আপনাদের সাথে কথা বলবো। কারণ ফজর পড়বেন, আবার উঠবেন, চাকরিতে যাবেন। আপনারা শ্রমজীবী মানুষ, এই শ্রমজীবী মানুষদেরকে বেশি রাত পর্যন্ত বসায় রাখা উচিত না। তারপরেও এখন পর্যন্ত আপনারা বসে আছেন। আল্লাহ পাক আপনাদেরকে জানে, মালে, ইমানে, আমলে, হায়াতে, রিজিকে, কল্যাণে বরকত দান করুক, বলেন আমিন। আমরা এখানে যারা আসছি, যারা বসা আছি, বলেন তো আমাদের সবচেয়ে বড় পরিচয়টা কি? মুসলিম। একটু জোরে বলেন। মুসলমান। সাইফি সাহেব আপনাদেরকে দুর্বল বানায় গেছে? আলহামদুলিল্লাহ। গাজীপুরের আমার গতকালও মাহফিল গাজীপুরেই ছিল। আমি আজকে ভাবছিলাম টাঙ্গাইল মাহফিল, পরেই না দেখি যে এটা গাজীপুরেই। গতকাল ছিল ইসারি। তা আলহামদুলিল্লাহ, গাজীপুরে গতকাল আমি বলেছি যে গাজীপুরের মানুষদের মাহফিলে এসে বলা লাগে না যে আপনারা কথা বলেন, এদের বলার আগেই আওয়াজ দেয়। কারণ শ্রমিকরা তো, মুজাহিদরা তো, এদের অনেক জোর। আলহামদুলিল্লাহ, এরা সবসময় আন্দোলন করে অভ্যস্ত। আমার বিশ্বাস রাত 12টা বাজলে, 1টা বাজলেও আপনাদের এই ইমানের আওয়াজ সজাগ থাকবে ইনশাআল্লাহ। আমাদের পরিচয় কি? এই যে মুসলমানের পরিচয়, এটা কি স্থায়ী না অস্থায়ী? স্থায়ী। যারা আওয়ামী লীগ করে এটা স্থায়ী না অস্থায়ী? বিএনপি যারা করে, দুনিয়ার যত দল হোক, প্রত্যেকটা দলের পরিচয় অস্থায়ী। দুনিয়াতেই শুধু, এবং দুনিয়াতেও বেশি দিন টিকে না। যতদিন নেতার পা চাটতে পারবেন ততদিন আপনি ভালো। পা চাটা বাদ দিবেন তো আপনাকে টিস্যুর মতো ফেলে দিবে। এটা হলো দুনিয়ার হালত। দুনিয়াতেই যদি কাজে না লাগে, আখিরাতে তো থোড়াই কাজে লাগবে। তো আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, চরমনাই যা বলেন,
রাজনৈতিক দুনিয়াতে যত পরিচয় আছে এগুলো সাময়িক, এগুলো একমাত্র রাজনৈতিক দল যেটা ইন্টারন্যাশনাল দল সেটা হলো ইসলাম। আর এই রাজনৈতিক দলের নেতা হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমাদের যেই নেতা, এই নেতাও এটা কি শুধু দুনিয়ার নেতা না আখিরাতের নেতা? জান্নাতেরও নেতা, কবরেরও নেতা, হাসরের নেতা, পুলসিরাতের নেতা। তাহলে আমাদের নেতা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়, তাহলে আমরা সেই নবীর গোলাম হয়ে, কর্মী হয়ে দুনিয়ার কোন মানুষের গোলামি করা আমাদের দ্বারা শোভা পায় না। তাহলে আমাদের দল স্থায়ী, আমাদের দলের নেতাও স্থায়ী। এই যত ঘর দেখতেছেন, আমি একটু আগে খানা খাইতে যেয়ে দেখি বিশাল বড় একটা অ্যাপার্টমেন্ট। আমি একজনের বলতেছি, কিরে ভাই এই এলাকায় এত বড় বিল্ডিং? পরে মাওলানা বলতেছে যে এই এলাকা কার এলাকা তো জানেন না, এখান থেকে নির্বাচন করবে একজন। আমি বললাম যাক, তাহলে তো ভালো। এই যে যত বড় বিল্ডিং হোক, স্থায়ী না অস্থায়ী? আর স্থায়ী ঘর যেটা, এটা কোথায়? তা মুসলমানের ইসলামের পরিচয় এটাও স্থায়ী, মুসলমানের নেতার পরিচয় স্থায়ী, মুসলমানের কবরের ঘরের পরিচয় স্থায়ী, মুসলমানের সর্ববৃহৎ যিনি খালিক তিনিও স্থায়ী। অস্থায়ী কোন জিনিসের পিছনে কোন বুদ্ধিমান মানুষ মুসলমান ছুটতে পারে না। আল্লাহ পাক আমাদেরকে এত দামি একটা নবী পাঠিয়েছেন, এত দামি একটা ইসলামের উম্মত বানিয়েছেন, এত দামি একজন রবের গোলাম বানিয়েছেন। আমরা খুশি না বেজার? এটা আমাদের আল্লাহ পাকের রহমত আমাদের উপরে। আল্লাহ পাক বলেন, তোমাদের জন্যই আমি রাসূলকে পাঠিয়েছি এবং তোমাদের মতো করে তোমাদের মধ্য থেকে। বুঝেন, আজকে আরবি মাস কি? রবিউল আউয়াল। কয় তারিখ? 12 তারিখ শুরু হয়ে গেছে না? মাগরিব থেকেই তো শুরু হয়ে গেছে। আগামীকাল 12ই রবিউল আউয়াল উপলক্ষে তো সারা দেশে কি বন্ধ? তো দেখবেন এই একটা দিনকে কেন্দ্র করে আমাদের দেশে মানুষেরা একটা মোটামুটি ঈদের আমেজের মতো একটা আমেজ পালন করে, ঠিক না? আচ্ছা, সফর আসলে যদি জিজ্ঞাসা করা হয় ভাই কি মাস, বলতে পারে না। রমজানটা খালি বলতে পারে, শাওয়াল বলতে পারে না, জিলকাদ বলতে পারে না, অন্য কোন মাস বলতে পারে না। কিন্তু রবিউল আউয়ালটা আসলে বলতে পারে। কেন? যে এই মাসে আমার নবী আসছে। যার কারণে আমাদের দেশের কিছু কিছু আশিকে রাসূলরা এই আজকের দিনে আগামীকালকে দেখবেন বিশাল বড় বড় ডেকচিতে খিচুড়ি পাকিয়ে পাকিয়ে বিতরণ করা হচ্ছে, সিন্নি আর জিলাপি। কেন? নবীর আগমন উপলক্ষে, নবীর আগমন উপলক্ষে, মিলাদুন নবী। কিন্তু মনে রাখবেন, মিলাদুন নবীর চাইতে সিরাতুন নবীর বেশি প্রয়োজন। কারণ কি? একটা মানুষ তার জন্মের কারণে দামি হয় না। কিসের কারণে দামি হয় না? বুঝেন নাই মনে হয়। কিসের কারণে দামি হয় না? জন্মের কারণে মানুষের দাম না। জন্ম তো আমরা সবাই হয়েছি, কেউ চোর হয়েছে, কেউ আলেম হয়েছে। ওই লোকের সম্মানটা কি জন্মের সাথে সাথে হয়েছে না আলেম হওয়ার পরে হয়েছে? এই যারা বঙ্গবন্ধুর আদর্শ পালন করে এদেরকে জিজ্ঞাসা করবেন, তুমি বঙ্গবন্ধুকে ভালোবাসো কেন? জন্মের কারণে না চেতনার কারণে? বলবে চেতনার কারণে। কি কারণে? চেতনার কারণে। তার মানে বঙ্গবন্ধুর চেতনা না থাকলে তার দাম এ পর্যন্ত হতো না। জিয়াউল হকের চেতনা না থাকলে তার কর্মীরা তাকে সম্মান করতো না। ঠিক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতি আখলাক না থাকলেও মুহাম্মদুর রাসূলুল্লাহর দাম আল্লাহ পাক দিতেন না। আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে দামি বানিয়েছেন তার উত্তম চরিত্র তথা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আল্লাহ বলে এই নবীর ভিতরেই তোমাদের সবার জন্য আমি আল্লাহ উত্তম চরিত্র ঢুকায় দিলাম। সুবহানাল্লাহ। তার মানে নবীর দাম নবীর জন্মের কারণে নয়, নবীর সিরাত আর আখলাকের কারণে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মিলাদুন নবীর চাইতে সিরাতুন নবীর দাম বেশি না কম? হ্যাঁ, মিলাদুন নবী পালন করবেন, কোনো সমস্যা নাই। কিভাবে? ওটা পরে বলতেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক সিরাতের জন্য সম্মানিত করেছেন বেশি। এই জন্য আল্লাহ পাক বলেন, মা আরসালনাকা ইল্লা
রাহমাতাল লিল আলামিন। আপনাকে তো আমি পাঠাইতামই না, কিন্তু কেন পাঠালাম? রহমত স্বরূপ। হিন্দু আপনাকে মানবে কামিয়াব, কেন? আপনার আখলাকটা তার জন্য জরুরি। খ্রিস্টান মানবে কামিয়াব, কেন? আপনার আখলাক তার জন্য জরুরি। ইহুদি মানবে এই জান্নাতে যাবে, কেন? বলে আপনার আখলাক যদি কোনো ইহুদি মানে সে জান্নাতে যাবে। কিন্তু আফসোস কে লিয়ে বাত ইয়ে হ্যায়, আজকে মুসলমানের ঘরের সন্তানেরা মুসলমান দাবি করে, গালের মধ্যে দাড়ি নাই, মুসলমান দাবি করে, সুন্নাত নাই, মুসলমান দাবি করে, নামাজ পড়ে না, মুসলমান দাবি করে, নবীজির বিরুদ্ধে কথা বললে তার কষ্ট লাগে না, সে দাবি করতে পারে লেকিন মুসলমান হতে পারে না। ইসলামের শত্রু তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? রাসূলের মিলাদের চাইতে সিরাতটা মানা উম্মতের জন্য বেশি জরুরি। কারণ এই সিরাতের ভিতরে আল্লাহ পাক রাসূলের জন্ম দিয়েছেন, মৃত্যু দিয়েছেন, কিন্তু শুধু মিলাদের ভিতরে রাসূলের সিরাত নাই। সিরাত পালন করতে গেলে একটা মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত সব দরকার, কিন্তু মিলাদের ভিতরে সিরাত ঢুকে না। মাগার সিরাতের ভিতরে কি ঢুকে? মিলাদ ঢুকে, কারণ জন্মটাও তার সিরাতের একটা অংশ। এজন্য মানব কি মিলাদুন নবী না সিরাতুন নবী? হ্যাঁ, এখন মিলাদুন নবী যদি মানতেই হয়, খুব বুঝবেন কিভাবে মানবেন। দেখেন, যারা আজকে রাসূলের এই 12 রবিউল আউয়ালে মিলাদুন নবী পালন করে, এরা কেন করে? যে এই যুগে এই দিনে নবী এসেছেন, এই দিনে নবী। এই কথা বুঝেন? সবাই বুঝতেছেন? কারা কারা বুঝেন হাত তুলেন। মাশাআল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তুমি বুঝার তৌফিক দাও। হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূলকে এই দিনে পাঠিয়েছেন, এজন্যই তারা মিলাদ পালন করে। ধরলাম, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 রবিউল আউয়ালে এসেছেন, এই ব্যাপারে অনেক মতানৈক্য থাকলেও নবীজি এই দিনে বিদায় হয়েছেন এ ব্যাপারে কোনো মতানৈক্য নাই। উদাহরণস্বরূপ, বাজারের মধ্যে একটা দোকান আছে আপনার, দোকানের মধ্যে প্রত্যেক দিন 1 লাখ টাকার বেচা কিনা হয়। ধরলাম, একদিন সকালবেলা হুট করে আপনার কর্মচারী ফোন দিয়ে বলল, স্যার আজকে দোকানে বেচা কিনা হয়েছে 3 লাখ টাকা। খুশি হবেন না বেজার হবেন? তাও কোন সময়? বিকেল বেলা পর্যন্ত। মালিক মহা খুশি যে রাত পর্যন্ত যদি আরো 2 লাখ যাইতো, ও আরেকটা দোকান দিতাম। কিন্তু হঠাৎ করে এশার নামাজের সময় একজন ফোন দিয়ে বলল, স্যার বাজারে আগুন লেগে সব শেষ। বলেন তো 3 লাখ টাকার বেচা কিনার জন্য সে হাসবে নাকি দোকান পোড়ার জন্য কাঁদবে? একই দিনে তো দোকানে লাভ হয়েছে, আবার একই দিনেই পড়ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই দিনে দুনিয়ায় আসলেন, একই দিনে বিদায় হইলেন। কেমন যেন এই অবস্থাটা এরকম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছেন যে যতটা খুশি হওয়া দরকার, বিদায় হওয়াতে বেশি ক্ষতি হয়েছে, যার কারণে এখন ওই খুশির চাইতে কান্না করা দরকার ছিল বেশি। কিন্তু এই দেশের আশিক রাসূলুল্লাহ কান্না তো দূরের কথা, এরা ঢোল তবলা বাজায় ঈদে মিলাদুন নবী পালন করে, আর ঘরে ঘরে সিন্নি বিতরণ করে, আর মজা তামাশা করে। উচিত ছিল কান্না করা। তাহলে বোঝা গেল এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কিভাবে পালন করতে হয় এটা এদের জানা নাই। এরা মূর্খ, যার কারণে এগুলো করে। এরপরেও বলি, যদি কেউ পালন করতে চায় কিভাবে করবে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা একরামদেরকে ডাক দিয়া বলেন, সাহাবা একরাম, আমি প্রতিদিন সোমবারে, প্রত্যেক সোমবারে রোজা রাখি। সাহাবাগণ জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, প্রত্যেক সোমবারে আপনি পয়গম্বর কেন রোজা রাখেন? এটা আমাদের জানা দরকার।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন, আমি 3 কারণে সোমবার রোজা রাখি। এর মধ্যে অন্যতম কারণ, আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনের মধ্যে আমি পয়গম্বরকে এই সোমবার এই দুনিয়ার জিন্দেগিতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ভূমিষ্ঠ করাইছেন। আল্লাহ যেহেতু সোমবারের জন্ম দিয়েছেন, এই শুকরিয়া আদায়ের জন্য প্রত্যেক সোমবারে আমি পয়গম্বর রোজা রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবারে রোজা রাখতেন সাপ্তাহিক খুশির জন্য, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে সন্তুষ্টির জন্য শুকরিয়া দান রোজা রাখতেন। আপনি যদি খাঁটি পয়গম্বরের আশিক হয়ে থাকেন, আপনিও পয়গম্বরের অনুযায়ী প্রত্যেক সোমবারে আপনার রোজা রাখা উচিত, ঠিক কিনা জোরে কর। বছরে একদিন রোজার, বছরে একদিন খিচুড়ি খায়, এই করে সেই করে, তার মানে বোঝা গেল রাসূলের প্রেম তাদের বছরে একদিনের জন্য। কিন্তু আমরা বলতে চাই না, না, একটা ইমানদারের জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরকে মানার জন্য উম্মতকে আদেশ করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে পয়গম্বরের উম্মতেরা, তোমরা যারা আছো, আমি আল্লাহ পাক তোমাদেরকে আদেশ করলাম, তোমরা মরণ পর্যন্ত ওই পয়গম্বরের আখলাকটাকেই অনুসরণ করবা, কারণ তোমাদের জন্য সর্বোত্তম আখলাক আমি আল্লাহ ওই আখিরি জামানার নবীর মধ্যেই দান করে দিলাম। আমি আল্লাহ পাক পয়গম্বরকে এত দামি বানাইলাম, কোরআনের মধ্যে অসংখ্য জায়গায় আমি আল্লাহ আমার হাবিবকে এত সম্মান দিলাম। কোন জায়গায় আমি আল্লাহ আমার পয়গম্বরকে শুধুমাত্র মুহাম্মদ বলে ডাকি নাই। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যেখানেই নাম উল্লেখ করেছি, ওই জায়গায় সম্মানের সঙ্গে নাম উল্লেখ করেছি। কখনো কখনো ডাকে ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম, কখনো ডাক দিয়া বলেন তাহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাশকা, কখনো কখনো ডাক দিয়া বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মাদের পাশাপাশি রাসূল শব্দটাও লাগাইলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ডাক দিয়া, ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। আল্লাহ পাক এই জায়গাটায় শুধুমাত্র মুহাম্মদ উল্লেখ করেন নাই, মুহাম্মদের সাথে সাথে রাসূল শব্দটাও উল্লেখ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক অন্য আয়াতের ভিতরে বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ ওয়া খাতামান নবীয়্যিন। এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মদ তোমাদের কোনো পুরুষের পিতা নয়। মুহাম্মদের পরিচয় আমি আল্লাহ দুইটা বর্ণনা করলাম, ওয়ালাকিন রাসূলুল্লাহ। এক নাম্বার হলো তিনি হলেন আল্লাহর রাসূল, দুই নাম্বার ওয়া খাতামান নবীয়্যিন, এই নবী শেষ নবী, এই নবীর পরে কোনো নবী নাই। বর্তমান জামানায় কাদিয়ানির বাচ্চারা আমার নবীকে না মানলেও আল্লাহর নবীর পরে কিয়ামত পর্যন্ত কোনো নবী আসার সম্ভাবনা নাই। রাসূল দাবি করে তাদেরকে বলি, শুনে নাও, কাদিয়ানীদের বিরুদ্ধে তোমাদেরকে ময়দানে কখনো লড়াই করতে দেখি নাই। আমার নবীকে যারা গালি দেয়, ওই ফ্রান্সের মেট্রোর বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করতে দেখি নাই। পর্দার বিরুদ্ধে যারা কথা বলে, তাদের বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করতে দেখি নাই। আমার নবীকে যারা গালি দেয়, তাদের বিরুদ্ধে কোনোদিন আন্দোলন করতে দেখি নাই। কেবল ঈদে মিলাদুন নবী আসলে জশ্নে জুলুস আর খিচুড়ি খাওয়ার জন্য পাগল হয়ে যাও। বুঝতে হবে, আশিকে রাসূল দাবি করতে পারো, মাগার হতে পারো না। শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। কি হবে শেষ নবীজির উম্মত বলে দাবি করে, যদি ওই নবীর চেয়ার কাদিয়ানীরা দখল করে। নবীজির জন্য যদি রক্তের বহে নদী, নবীজির জন্য যদি রক্তের বহে নদী, তবুও হটবো না এই দাবি থেকে। কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে, যদি না গড়তে পারি শোষণবিহীন সমাজটাকে। কষ্ট পাইতেছেন কেউ? কারণ এখানে অনেক ভাইরা আছে যারা ইশক রাসূল পালন করে, এগুলো এই যে মিলাদুন নবী পালন করে। আপনাদেরকে বলি ভাই, আপনারা পালন করেন কিন্তু রাসূলের মতো করে করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে
জন্মদিন পালন করেছে রোজার মাধ্যমে, আপনিও সেভাবে করেন, তাহলে অন্তত রাসূলের সঙ্গে জান্নাতে থাকতে পারবেন। কথা ঠিক কি না? আমি বুঝাইতে চাইলাম, আমার আল্লাহ কোন জায়গায় নাম ধরে উল্লেখ করেন নাই, সব জায়গাতে আল্লাহ পাক মুহাম্মাদের পাশাপাশি রাসূল শব্দ লাগাইলেন। এই জায়গায় আল্লাহ পাক আরেক জায়গায় ডাক দেয়া বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। অন্য আয়াতে বলেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সারা জমিনের ভিতরে যত নবী রাসূল আসছে, আদম থেকে নিয়ে মুহাম্মদ পর্যন্ত, একটা নবীকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সম্মানের সঙ্গে কোনোদিন ডাকেন নাই যতটুকু সম্মান আখিরি জামানার পয়গম্বরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। যার কারণে আল্লাহ পাক বলেন, হে মুহাম্মদ, জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে সবচাইতে আলা মাকাম দান করলাম। দুনিয়ার জমিনে এত মানুষের এরকম কোনো মানুষ নাই। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ জন্মগ্রহণ করেছে, সমস্ত মানুষের মধ্য থেকে সর্বশ্রেষ্ঠ মানুষটাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাবা এসেছে, সবচাইতে শ্রেষ্ঠ বাবা আমার মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নানা আসছেন, সকল নানাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নানা আমার নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত সন্তান আসছে, সব সন্তানের ভিতরে সর্বশ্রেষ্ঠ সন্তান আমার নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত বাবা এসেছে, সব বাবার ভিতরে শ্রেষ্ঠ বাবা আমার নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত জামাই এসেছেন, সব জামাইয়ের মধ্যে শ্রেষ্ঠ জামাই আমার নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত শ্বশুর এসেছে, সমস্ত শ্বশুরের ভিতরে সর্বশ্রেষ্ঠ শ্বশুর হলো আমার নবী মুহাম্মদ। আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নবী আসলো, সমস্ত নবীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হলেন আমার নবী মুহাম্মদ। এই যে মুহাম্মদ শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়ছেন, এটা কি অন্য কোন নাম, নবীর নাম শুনলে বলা লাগতো? একমাত্র আমার নবীর বেলায়। এই জন্য মুসলমান, আপনার আবার নামাজ লাগে, রোজা লাগে, ইবাদত লাগে। বলেন তো দেখি, আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন ইবাদতের দরকার আছে নি? নামাজ লাগে? কখনো জিকির করে? আল্লাহ পাক বলেন, আমার কোন ইবাদত দরকার নাই, কারণ বান্দারা আমার ইবাদত করে। বান্দাকে পাঠাইলাম ইবাদতের জন্য, কিন্তু আমি আল্লাহ নিজে একটা আমল করি, যে আমলটা আমি আল্লাহ একা নয়, আমার সব ফেরেশতারাও সহ করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আমি একটা আমল করি, অন্য কোনো আমল আমার দরকার নাই, আমার সব ফেরেশতারা সহ এই আমলটা করি। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। আল্লাহ পাক এই জায়গায় ডাক দিয়া বলেন, নিশ্চয়ই আল্লাহ আর সব ফেরেশতারা একমাত্র আখিরি জামানার পয়গম্বরের উপরেই দুরূদের আমল করে। এই জন্য ভাইরা আমার, আপনি আমি নবীকে না মানলেও আল্লাহর কোনো যায় আসে না। উম্মত যদি সারা জিন্দেগি রাসূলকে না মানে, আল্লাহর কোনো যায় আসে না, নবীরও কোনো যায় আসে না। কেন? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া মুহাম্মদ, তোমার টেনশনের কারণ নাই, কারণ সমস্ত দুনিয়ার মানুষটা যদি না মানে, আসমানের ফেরেশতারা তোমার নামের দুরূদ আদায় করে, আসমান পর্যন্ত তোমার নামের দুরূদ আদায় করে, জমিন পর্যন্ত তোমার নামের দুরূদ আদায় করে, মাখলুকাত পর্যন্ত তোমার নামের দুরূদ আদায় করে। শুধু তাই নয়, আমি আল্লাহ স্বয়ং তুমি হাবিবের প্রেমে তোমার নামে দুরূদ আদায় করি। মুহাম্মদ হামিদ হামদে খুদা বস, খুদা মদহে আফরি মুস্তফা বস, মোহাম্মদ আজ তুমি খাহাম খুদারা, খুদায়া আজ তু হুব্বে মুস্তফারা। সারা জমিনের বান্দারা যদি আমার নবীকে না মানে, আল্লাহর কোনো যায় আসে না। আমার মালিক ডাক দেয়া বলেন, তোমার প্রশংসা গাওয়ার জন্য আমি আল্লাহ একাই যথেষ্ট, আর আমার প্রশংসা গাওয়ার জন্য তুমি মুহাম্মদুর রাসূলুল্লাহ একাই যথেষ্ট। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, হে মুহাম্মদ,
আসমানের দিকে তাকাও, আসমানের সব ফেরেশতারা তোমার গুণগান গায়, জমিনের সব ফেরেশতারা তোমার গুণগান গায়। বলেন তো দেখি ফেরেশতার সংখ্যা কত? এটা বলতে পারবেন কেউ? হ্যাঁ, একজনও বলতে পারবে? সম্ভব না। সাধারণ ধারণা দিই, হাদিস অনুযায়ী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফেরেশতা কতগুলো? এই দুনিয়ার জিন্দেগিতে সবচাইতে প্রথম ঘর কোনটা? বাইতুল্লাহ। বাইতুল্লাহ। ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সর্বপ্রথম ঘর আমি আল্লাহ বানাইলাম বাইতুল্লাহ। ওই বাইতুল্লাহ কোন বান্দার যখন মন চায় তখনই তওয়াফ করে। কোন হাজী সাহেব যদি একবারের জায়গায় 5 বার করতে চায় কোনো বাধা নাই। কেউ যদি মন চায় জমিনে প্রতিদিন 100 বার তওয়াফ করবে, কোনো বাধা নাই। নবী বলেন কোন বান্দা যদি আল্লাহর বাইতুল্লাহ তওয়াফ করে আল্লাহ পাক ওই বান্দাকে কি ফজিলত দান করে। একটা মানুষ যদি বাইতুল্লাহ তওয়াফ করে ফারেগ হয়ে যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই বান্দাটাকে সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তানের মতো নিষ্পাপ বানায় দেয়। এত বড় ফজিলতপূর্ণ বাইতুল্লাহ তাওয়াফ, ওটা ঠিক বরাবর উপরে আল্লাহ পাক ফেরেশতাদের জন্য একটা ঘর বানাইছেন, তার নাম বাইতুল মামুর। ওই জায়গায় আল্লাহর সব ফেরেশতারা তাওয়াফ করে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই জায়গায় যে তাওয়াফ করেন প্রত্যেকদিন 70,000 ফেরেশতা আল্লাহর ওই ঘরটাকে তাওয়াফ করে। সুবহানাল্লাহ। 1000 নয়, 2000 নয়, 70,000। জমিনের কোন বান্দা একবারের জায়গায় 10 বার তাওয়াফ করতে পারে, কিন্তু আল্লাহর বাইতুল্লাহর উপরে যেই বাইতুল মামুরটা আছে ওই বাইতুল মামুরটা কোন ফেরেশতা একবার চাইলে পারবে, কিন্তু একবার পরে আর কোনোদিন পারবে না। 70,000 ফেরেশতা প্রত্যেকদিন একবার করে তাওয়াফ করার পর যারা তাওয়াফ করলো আর জিন্দেগিতেও কোনোদিন তাওয়াফ করার সুযোগ তাদের আসবে না। সুবহানাল্লাহ। এবার বুঝেন কত কোটি 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 ফেরেশতা আল্লাহ পাক নিযুক্ত করে রাখছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সব ফেরেশতারা তোমার প্রশংসা গায়, আমি আল্লাহ তোমার প্রশংসা গাই। আসমান তোমার প্রশংসা গায়, জমিন তোমার প্রশংসা গায়, পাহাড় তোমার প্রশংসা গায়, সমুদ্র তোমার প্রশংসা গায়। দুনিয়ার দিকে যেদিকে তাকাও সেদিকেই সবাই তোমার প্রশংসা গায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন সুতরাং বান্দারা যেই নবীর প্রশংসা আমি আল্লাহ গায়, আমার ফেরেশতারা গায়, আমি আল্লাহ আদেশ করলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। হে ঈমানদারেরা তোমরাও সবাই মিলে ওই পয়গম্বরের উপরে দুরূদের আমল শুরু করে দাও। আল্লাহ পাক যে আমলটা করে ওটা আমাদেরকে আদেশ করেছেন, এই আমলটা আমাদের জন্য করা ফরজ হয়ে গেছে। কি হয়েছে বলেন? শুধু ফরজ না, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক আমাকে এত মহব্বত করে, কেউ যদি আমার নাম শুনলো আর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, জিবরিল ফেরেশতা একদিন বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারে উঠতেছেন, একবার উঠে একবার বলে আমিন। সাহাবাগণ জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ এই যে আমিন বললেন কারণ কি? নবী বলেন 3 কারণে আমিন বললাম, এর মধ্যে অন্যতম কারণ আল্লাহ পাক রব্বুল আলামিনের কোন বান্দা যখন আমার নাম শোনার পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না পাঠ করবে, আল্লাহর ফেরেশতা জিবরাইল তাদের জন্য বদদোয়া করছে আর আমি নবী তাদের বদদোয়ায় আমিন বলেছি। নাউজুবিল্লাহ। দেখেন তার মানে নবীর নাম শোনার সাথে সাথে কেউ যদি এটা না পড়ে, রাসূল নিজে বদদোয়া করেছেন, এটা আমিনও বলেছেন। আর নবী বলেন কেউ যদি আমার নামের উপর দুরূদ পড়ে, মান সাল্লা আলাইহি সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আলাইহি আশারা, কেউ যদি একবার দুরূদের আমল করে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাক দিয়ে বলেন আল্লাহ পাক ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে দিবেন। সুবহানাল্লাহ। বলেন তো জবান খুলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভালো লাগে না? খারাপ লাগে? ভাই ওয়াজ বুঝতেছেন আপনারা? তাহলে মিলাদুন নবী আমরাও পালন করব, তবে রোজা রেখে। কি রেখে? বেশি বেশি আগামীকাল দুরূদ পড়বেন, পালন হয়ে যাবে।
নবী যেই দিন আসছে বেশি বেশি দুরূদের আমল করেন। আমাদের ওস্তাদরা ডাক দেয়া বলতেন, বাবারা যদি পরীক্ষার হলেও যাও, প্রশ্নটা দেখার আগে সুন্দর করে দুরূদ শরীফ পড়ো, তারপরে প্রশ্নটা খুলো। ইনশাআল্লাহ দুরূদের বরকতে আল্লাহ পাক সওয়ালের আসান জবাব তোমার জেহেনে দিয়ে দিবে। এবং এটার তাজরিবা আলহামদুলিল্লাহ আমি পেয়েছি। যত বিপদ আপদ হোক, কেউ আজকে গাড়িতে দুরূদ শরীফের আমল চলছেনি? আজকে বললাম, মানে আমি আসছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদের বরকতে আসছি, আল্লাহ নিয়ে আসছেন আমার। না তো যেই জ্যাম, ওই জ্যামের ভিতরে আমাদের আসার কথা না। শুধু গাবতলী পার হইতেই লাগতো 5 ঘন্টা। যাত্রাবাড়ি ফ্লাইওভারের জ্যাম আমার বাসা থেকে দেখা যায়। বুঝেন এবার কি জ্যাম? সব লাল। দুপুরে আমার আহলিয়া বলতেছে যে তাড়াতাড়ি বের হয়ে যান, রাস্তাঘাটে জ্যাম, খবরও আসতেছে। আমি বলছি আল্লাহ আসান করবে, সমস্যা নাই, টেনশন নাই। তো গাড়ি দুইটা দুরূদের আমল শুরু হয়ে গেছে, আল্লাহ পাক আসান করে দিছে। এটা একটা ওলামা একরামের থেকে একটা সিলসিলায় আমল, আমলের সিলসিলা এভাবে চলে আসতেছে। ওলামা একরামরা এই সমস্ত আমল করতেন, আমাদেরকে বলছেন, আমরা আপনাদেরকে বলতেছি। আপনার কি আমল নিয়ে জান্নাতে যাবেন? বলেন, আমাদের কোনো আমল আছে? কোনো আমল নাই, কিন্তু রাসূলের মুহাব্বত তো দিলে আছে নাকি নাই? এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে ডাক দিয়া বলতেছেন, মাতা সাআহ ইয়া রাসূলুল্লাহ, কিয়ামত কবে? নবী ডাক দিয়া বলতেছেন, মা আ'দাত্তা, এই কিয়ামতের প্রস্তুতি নিয়েছো কি? কিয়ামতের কথা জিজ্ঞাসা করো, কি প্রস্তুতি কিয়ামতের? সাহাবী ডাক দিয়া বলে, হুজুর কোনো প্রস্তুতি নাই, কিন্তু আমি আল্লাহ আল্লাহর রাসূলকে মহব্বত করি। আমি আশাবাদী, আমার আমল ওমরের মতও নাই, আবু বকরের মতও নাই, শুধুমাত্র আকা নামদার মুহাম্মদ রাসূলুল্লাহর মহব্বতে আমি আপনার সাথে জান্নাতে যাব, এটা আমার বিশ্বাস। সুবহানাল্লাহ। রাসূল বলেন, ইন্নাকা মা'a মান আহবাবতা, সত্য বলেছো, তোমার মহব্বত যার সঙ্গে থাকবে তুমি তার সাথে জান্নাতে যাবা। বুকে হাতটা দিয়া বলেন, নবীরে ভালোবাসেন কিনা? আল্লাহ তুমি আমাদের ভালোবাসাকে কবুল করো। আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের সাথে জান্নাতে এক দস্তরখানে খাবার দিও। আল্লাহ তুমি আমাদেরকে রাসূলের সঙ্গে জান্নাতে ঘোরার তৌফিক দিও। এতটুকু রাখেন, এতটুকু রাখেন, ইনশাআল্লাহ এই বুকের এই জায়গায় মুহাম্মদ থাকবে তো জান্নাত মুহাম্মদের সঙ্গেই হবে ইনশাআল্লাহ। আমি আমার বিশ্বাস থেকে বলি, আমি আমার জানের চাইতে আমার রাসূলকে মহব্বত করি। আমি আমার জানের চাইতে আমার রাসূলকে মহব্বত করি। আমার রাসূলের জন্য যদি শহীদ হওয়া লাগে, আমরা হতে তৈয়ার আছি ইনশাআল্লাহ। এটা আমাদের ঈমান। নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। সব মানুষের চাইতে মহব্বত রাসূলের প্রতি বেশি থাকা লাগে। কষ্ট হইতেছে আপনাদের? রাসূলের প্রতি মহব্বত থাকবে তো ইনশাআল্লাহ। এই আমলটা অনেক ফজিলতপূর্ণ আমল। এজন্য বিপদে আছেন, পড়েন। আফসা আফসা শুনলাম ওই সাইফ হিসাবে ওয়াজ করছেন, আদম পয়গম্বর মহারণা দিয়েছেন কি? দুরূদ শরীফ। এই দুরূদ শরীফটা যদি ওখানেও চলে, ভবিষ্যতেও চলবে না? তাহলে দেখেন, এই ফজিলতটা শুধু কেউ এখান থেকে আজকে নিয়ে যেতে পারেন। আমাদের ওস্তাদরা তো এটাও বলতেন, এবং এটা অভিজ্ঞতার আলোকেই বলতেন, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যদি কেউ দেখতে চাও, দেখার তো স্বাদ আছেই, কিন্তু দুনিয়াতে বাহ্যিক চোখে কি দেখার সুযোগ আছে? নাই। এই যে কিছু কিছু জাহেল ভাইরা, অবুঝ ভাইরা বলে ঈদে মিলাদুন নবী আসে, বাস দাঁড়ায় দাঁড়ায় সুন্দর করে এই খেয়াল রেখে মিলাদ পড়ে যে নবী এখানে হাজির হয়ে যাবে, এই খেয়াল নিয়ে পড়ে। এমনি যদি আপনি দাঁড়ায় পড়েন, এমনি দাঁড়াইলাম মন চাইলো, কিন্তু নবী এখানে আসছে আমি এটা বিশ্বাস করি না, এমনি দাঁড়াইলাম সম্মানে, সেটা ভিন্ন হিসাব, এটা ভিন্ন হিসাব। কিন্তু আপনি দাঁড়াইলেন এই নিয়তে যে রাসূল এখানে আসছে এই জন্য দাঁড়ায় গেলাম, এটা মূর্খতা। এটা কি? জোরে বলেন কি? এটা মূর্খতা। কেন মূর্খতা? কারণ নবী যদি আসে, আপনি দেখলেন কিভাবে? কথা বলেন, নবী আসলে দেখলেন কিভাবে? আর আপনি যে বসলেন, নবী যে গেল, এটাও বুঝলেন কিভাবে? স্বাভাবিকভাবে। এই মঞ্চে যদি কেউ আমার সুনাম গায় যে সাইদ আহমদ এই এই সেই, আমি কি এখান থেকে চলে যাব? হ্যাঁ, কারণ আমার সুনাম গাইতেছে, আমার যতক্ষণ মঞ্চে আমি থাকবো এবং বসেই থাকবো এখানে। সুনাম গাইলে তো বসে থাকার কথা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাবে কেন?
তা রসুলের সুনাম গাওয়া হচ্ছে রসুল তো যাওয়ার কথা না, বসেই থাকার কথা। তা রসুল যদি বসেই থাকে তা আপনি বসলেন কেন? আপনি দাঁড়ায় থাকেন 24 ঘন্টা। আর যদি বলেন যে রসুল আসছে আমি দেখছি, তাহলে বলবো আপনি সাহাবী, কারণ রসুলকে যারা দেখে তারা কি? ইমানের চোখে যারা দেখে এরা কি? তা এই যুগে যদি এরকম কোন সাহাবী পান, পিটান দিয়ে কোনো সমস্যা নাই, কথা কয় না? তাহলে দেখার কোনো সম্ভাবনা আছে নাই। তাহলে এই লোক বললো কেমনে যে রসুল আসছে অথবা গেছে? তার মানে সে আন্দাজের উপরে বলতেছে এটা। আচ্ছা, যদি দুরূদ পড়লেই রসুল চলে আসে, তাহলে নামাজের সূরাতে যখন আত্তাহিয়াতুর পরে দুরূদ পড়েন তখন দাঁড়ায় যান, তখন আসে না রসুল? কথা বোঝে না? তখন আসার কথা না রসুল? যদি দুরূদ পড়লেই আসে তাহলে তখন আসার কথা, তখন বসেন কেন? তখন পড়েন না কেন দাঁড়ায়? সুতরাং এগুলো মূর্খতা। এগুলো প্রায় 300-400 বছর পরে তৈরি হয়েছে। সুতরাং আমরা দুরূদের জন্য কোনো জায়গার দরকার নাই, কোনো আলাদা স্টেজ দরকার নাই। যখন মন চায় শুয়ে আছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়েন, একবার পড়ছেন 10টা রহমত নাজিল হয়ে গেছে। সুবহানাল্লাহ, একবার পড়ছেন 10টা রহমত নাজিল হয়ে গেছে। কেউ পড়তেই থাকলেন, পড়তেই থাকলেন, পড়তেই থাকলেন, ইনশাআল্লাহ আল্লাহ পাক রাসূলকে স্বপ্নে দেখায় দেবেন। সুবহানাল্লাহ। কারণ প্রত্যেক সপ্তাহে একদিন নাম সহ, ঠিকানা সহ, বাবার নাম, এলাকার নাম রাসূলের রওজায় আপনার আমলনামা প্রেরণ করা হয়। এই এলাকার অমুক আব্দুর রহমানের বাবা আব্দুল্লাহ, ওই আব্দুর রহমানের বাবা আব্দুল্লাহ এই এলাকার থেকে নিয়ে 1 কোটি বার হুজুর এই মাসে দুরূদ পড়ছে, এই সপ্তাহে দুরূদ পড়ছে। রাসূল কয় মাশাআল্লাহ। আচ্ছা, প্রতিদিন যদি কেউ মনে করেন আজকের যে তোফায়েল সাহেব, ওনার সাথে আমার আজকেই কথা, কারণ মাহফিল নিয়ে আমি ওনার সাথে কোনো কথাও বলি নাই। খালেদ সাইফুল্লাহ আইবি সাহেবের মাদ্রাসার নাজম সাহেব আমার ফোন দিছে, আইবি সাহেবের মাধ্যমে বলছে যে ভাই এই ডেটটা একটু রেখে দেন। আমি জি ঠিক আছে হযরত, রেখে দিচ্ছি। বাস এতটুকুই কথা, আর কোনো কথা নাই। আজকে খালি উনি আমাকে বিকালবেলা মেসেজ দিচ্ছে, হযরত কত দূর আছেন? ভাই আমি রওনা দিছি, আসতেছি, দোয়া করেন। বাস এতটুকুই কথা। এখন এই তোফায়েল সাহেব আজকের মাহফিলের পর থেকে নিয়ে যদি আবার কন্টিনিউ আমার সাথে যোগাযোগ রাখে, যত যোগাযোগ রাখবে তত আমার সাথে তার মহব্বত বাড়বে। কোনদিন যদি তোফায়েল ভাই বলে যে ভাই গাজীপুর অথবা কালিয়াকৈরের কোনো জায়গায় মাহফিল দরকার আছে, আমি না করব না ইনশাআল্লাহ। কেন না করব না? তার সাথে আমার মহব্বত তৈরি হয়ে গেছে, ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে আপনি দুরূদ পড়বেন, আজকে একবার, কালকে একবার, পরশুদিন একবার, আজকে 100 বার, 200 বার, 300 বার, প্রত্যেক সপ্তাহে 700 বার রাসূলের কাছে আপনার নাম যখন যাবে, বলেন তো আপনার বয়স যদি 50 বছর হয়, 50 বছরে রাসূল কতটা চিনবে আপনাকে? কি কথা কয় না? চিনবে কিনা? তা চিনলে কবরে যখন যাবেন জিজ্ঞাসা করা লাগবে, হুজুর আমি আছি, বলা লাগবে। হুজুর বলবে এই আমি তো ওরে চিনি, এরা ডাকেন, এরা ডাকেন, এরা ডাকেন, দেন আমার সাথে জান্নাতে ঢুকায় দেন। এটা আমার ভুল নাই। আর দুরূদ পড়বেন না, দাড়ি রাখবেন না, সুন্নাত টানবেন না, কবরে যাবেন, হুজুর এই যে আমি আপনার ভক্ত। হুজুর কো যা সহকান সহকান লিমান গায়রা বাদি। বেটা দুনিয়ার জিন্দেগি তো অনেক উল্টাপাল্টা করছস, অনেক আশিকের রাসূল দেখাইছিলি, কিন্তু জবানের মধ্যে দাড়ি উঠাইতে পারছ নাই বড় মহব্বতে। সুতরাং আজকে বুশ, ব্লিংকিলটন আর বারাক ওবামা অথবা জায়াসি ম্যাক্রো এগুলোর সঙ্গে জাহান্নামে যা, আমি রাসূলের সঙ্গে জান্নাতে তোর ঠাঁই নাই। কারণ তোর চেহারা, তোর আদত রাসূলের সঙ্গে মিল নাই, তোর আদত ইহুদির সঙ্গে মিল। এজন্য কখনো কখনো সূরত ধরতে হয়, সূরত। এই দেখবেন কালেমাটা পাঠ করেন তো সবাই, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এখানে 2টা পাঠ, কয়টা পাঠ? 2টা পাঠ। কথা কি বুঝতেছেন তো ইনশাআল্লাহ? পাঠ কয়টা? 2টা। লা ইলাহা ইল্লাল্লাহ এটা দিলের বিষয়। কিসের বিষয়? কারণ এটা অন্তরে থাকে। ঈমান, আল ঈমান তাসদীক বিল জিনান, তাসদীক বিল জিনান। ঈমানের প্রথম শর্তই হলো অন্তর থেকে বিশ্বাস করতে হবে। আর অন্তরে থাকে কি? আল্লাহ। কে থাকে? আল্লাহ। কে থাকে? আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ এটা অন্তরের বিষয়, এটা দেখানো যায় না। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ এটা দেখানোর বিষয়, গোপন করা যায় না। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কারো ভিতরে থাকে, অবশ্যই উপরে সুন্নতি মুহাম্মদুর রাসূলুল্লাহ দাড়ি দেখা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কেউ ফলো করে, অবশ্যই সুন্নতি পাগড়ি টুপি দেখা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ যদি কারো দিলের ভিতরে থাকে, অবশ্যই সুন্নতি লিবাস দেখা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো দিলে থাকবে তো নামাজের আগের পরের সুন্নতের আমল দেখা যাবে। মুহাম্মদুর রাসূলুল্লাহ কারো
দিলে থাকবে তো মেসওয়াক দেখা যাবে, এগুলো নাই। আপনি উম্মত দাবি করবেন, উম্মত না, আপনি ইহুদি আবু জাহেলের দালাল। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। যাবো ইনশাআল্লাহ। হ্যাঁ, কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে। 12:30 বেজে গেছে। আওয়াজ দেন লিল্লাহি তাকবীর। বিশ্ব নবীর অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় মুনাফিক, তুমি নবীজির দুশমন। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। নবীর প্রেমে জীবন দেবে কে আছো নওজোয়ান। তাকবীর তুলে সিংহ শাবক হও তুমি আগুয়ান। তোমার বুকে ইমানের বল, জবানে আল কোরআন, ভয়ে কাঁপে কাপড় উৎসব আর নরাধম শয়তান। জীবনের চেয়ে বুকে আছে বেশি নবীজির সম্মান, কেমনে তুমি থাকবে বসে হলে তার অপমান। সবাই তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি নির্ভীক পালোয়ান। শ্রেষ্ঠ নবী ব্যঙ্গ করে পাপিষ্ঠ আর বদনসিব, আমরা তাদের ঘৃণা জানাই ধিকি 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 শতধিক। জাতিসংঘের কাজ কি তবে দর্শক হয়ে থাকবে চুপ, সাম্প্রদায়িক সম্প্রীতি যাচ্ছে ভেঙে পাচ্ছে লোক। আজকে যারা কুলাঙ্গারের পক্ষপাতী করছো সব, তোমরা কেহ ছাড় পাবে না, সত্য ধরা পড়বে ঠিক। বয়কট হবে, ধিকৃত হবে, বিশ্ব জুড়ে নিন্দা কুড়াবে। জাগলে মুসলমান, জাগলে মুসলমান, সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে তুমি সাচ্চা মুসলমান, ইমান তোমার ধন, নবীর প্রেমে জাগ্রত তুমি। লিল্লাহি তাকবীর। বিশ্ব নবী যেখানে, বিশ্ব নবীর অপমান। যারা আশিক রাসূল দাবি করে, এদেরকে কোনোদিন আপনারা দেখছেন ময়দানে নবীর জন্য যেতে, মিছিল করতে? মুরব্বী চাচার এত ইশক, আল্লাহ পাক সুস্থ হায়াত দান করুন। দেখছেন অবস্থা, আলহামদুলিল্লাহ। এই জন্য